যদি এমন হয় যে দুইটি পরাশক্তির মধ্যে যুদ্ধ থামাতে আপনি মধ্যস্থতা করছেন, আর সেই মুহূর্তেই আপনার অতিথিদের জীবন ঝুঁকিতে পড়ে, তাহলে আপনি কি সেই দায়িত্ব নিতেন? ভাবুন তো, ঠিক এমন এক বাস্তব পরিস্থিতির মধ্যেই এখন দাঁড়িয়ে আছে পাকিস্তান। স্বাগতম টেকনো এক্সপ্লেন্স চ্যানেলে, যেখানে আমরা জটিল আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ এবং কৌশলকে সহজ ভাষায় আপনার সামনে তুলে ধরি। পাকিস্তান যেভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে, সেটাকে অনেকেই বলছেন সাহসিকতার এক বড় উদাহরণ। কিন্তু এই সাহসের পেছনে রয়েছে বিশাল ঝুঁকি। কারণ একদিকে রয়েছে ইসরায়েল, যাকে ঘিরে দীর্ঘদিন ধরেই আগ্রাসনের অভিযোগ রয়েছে। অন্যদিকে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যার সিদ্ধান্ত এবং কৌশল নিয়ে সবসময়ই থাকে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আশঙ্কা করা হচ্ছিল তাদের যাত্রাপথে হামলার ঝুঁকি থাকতে পারে, বিশেষ করে যখন অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে একবার কমেন্টে জানিয়ে দিন আপনার মতে পাকিস্তান কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই মধ্যস্থতা করে। এই ঝুঁকির কারণেই পাকিস্তান নিয়েছিল ব্যতিক্রমী একটি নিরাপত্তা ব্যবস্থা। ইরানি প্রতিনিধিদের বহনকারী বিমানের নিরাপত্তা দিতে আকাশে পাঠানো হয় যুদ্ধবিমান। সেই সাথে ছিল ফ্লাইং রাডার, অর্থাৎ এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। ভাবুন একবার, একটি কূটনৈতিক সফরকে ঘিরে এমন সামরিক প্রস্তুতি। পাকিস্তান যেন আকাশপথকে সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল, যেন কোনো ধরনের হুমকি আসলে তার সঙ্গে সঙ্গে মোকাবেলা করা যায়। জেএফ সিরিজ এবং এফ সিরিজ যুদ্ধবিমানগুলো শুধু এসকর্টই দেয়নি, বরং পুরো ফ্লাইট রুট মনিটর করেছে। এর সাথে যুক্ত ছিল উন্নত নজরদারি ব্যবস্থা, যা সম্ভাব্য যে কোনো হুমকি আগে থেকেই শনাক্ত করতে সক্ষম। এখানে একটা বিষয় পরিষ্কার, পাকিস্তান শুধু মধ্যস্থতাকারী হিসেবে নয়, বরং নিরাপত্তা প্রদানকারী হিসেবেও নিজেদের দায়িত্ব পালন করেছে। আপনি কি মনে করেন, এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কি এই আলোচনা সম্ভব হতো? কমেন্টে আপনার মতামত লিখে জানান। এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানের জনপ্রিয় মিডিয়া বোল নিউজ। তাদের অফিসিয়াল হ্যান্ডেলে এই পুরো ঘটনাটি প্রচার করা হয়। এছাড়াও বিভিন্ন ফ্লাইট ট্র্যাকিং সিস্টেম থেকেও এই ফ্লাইটের গতিবিধি নজরে আসে। তবে এখানেই গল্পের মোড় ঘুরে যায়, কারণ ইরানের তাসলিম নিউজ এজেন্সি সম্পূর্ণ ভিন্ন দাবি করছে। তাদের মতে, ইসলামাবাদে ইরানি প্রতিনিধি দলের পৌঁছানোর খবরটি সঠিক নয়, বরং তারা জানিয়েছে লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত আলোচনা স্থগিত থাকবে। অর্থাৎ একদিকে মিডিয়ার রিপোর্ট, অন্যদিকে সরকারি সূত্রের অস্বীকার, এই দ্বৈত তথ্য পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখানে প্রশ্ন ওঠে, আসলে কি ঘটছে পর্দার আড়ালে? এটি কি শুধুই তথ্য বিভ্রান্তি, নাকি কৌশলগত গোপনীয়তা? আপনি যদি এখানে পর্যন্ত দেখে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করে জানিয়ে দিন আপনি কি এই বিশ্লেষণগুলো আরও দেখতে চান। এই পুরো ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস এবং অনিশ্চয়তা। আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটি পদক্ষেপই হিসেব করে নিতে হয়। একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করে দিতে পারে। পাকিস্তান যে ভূমিকা নিচ্ছে, সেটি একদিকে যেমন প্রশংসনীয়, অন্যদিকে তেমনি ঝুঁকিপূর্ণ। কারণ এই ধরনের মধ্যস্থতা ব্যর্থ হলে তার প্রভাব পড়তে পারে পুরো অঞ্চলের উপর। সবশেষে একটা বিষয় পরিষ্কার, এই যুদ্ধবিরতি, এই আলোচনা, সবকিছুই এখনও অনিশ্চিত। যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। তাই এই ধরনের আপডেট এবং বিশ্লেষণ পেতে টেকনো এক্সপ্লেইনস চ্যানেলের সাথে থাকুন। আপনার মতে এই আলোচনার ভবিষ্যৎ কি? সত্যিই কি শান্তি আসবে, নাকি এটি আরেকটি বড় সংঘাতের সূচনা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।